হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো আজকে আমরা অনুশীলনীর 4 নম্বর ম্যাথটা করব। তো দেখেন 4 নম্বর ম্যাথ কি বলা আছে। যে 4 নম্বর ম্যাথের দুটো পার্ট দেওয়া আছে। তো এই প্রথম পার্টে দেওয়া আছে কি, যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 কে 2x স্কোয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করো। তো চলো দেখি আমি এই ভাগটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে আমি ম্যাথটা লিখলাম যে 2x স্কোয়ার মাইনাস 3 দ্বারা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 কে ভাগ করতে হবে। তো এই ভাগ করার জন্য প্রথমে রুলস সেটা হলো কি, যে এই রাশিটাকে এমন কিছু দ্বারা গুণ দিতে হবে যাতে এই এক্স টু দি পাওয়ার 4 টা চলে আসে। তো দেখো এখানে কি 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3 আছে। তো এটাকে যদি আমরা কি করি, এক্স দ্বারা গুণ দেই, এক্স স্কোয়ার দ্বারা গুণ দিই, তাহলে এখানে গুণ করলে কি হবে, 4x টু দি পাওয়ার 4 আসবে, মাইনাস হলো কত, 3x স্কোয়ার আসবে, 3x স্কোয়ার। কিন্তু আমাদের তো এই 4x স্কোয়ার আনা যাবে না, শুধুমাত্র কি আনতে হবে হলো এক্স টু দি পাওয়ার 4 নিয়ে আসতে হবে। তো এই এক্স টু দি পাওয়ার 4 নিয়ে আসার যে কৌশলটা সেটা আমি শিখাই দেই। আমরা করবো কি, তো এখান থেকে বুঝতে পারতেছি যে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ দেই তাহলে কিন্তু আমরা কি এক্স টু দি পাওয়ার 4 পাবো। তার মানে আমাদের প্রথমেই এক্স স্কোয়ার দ্বারা গুণ দিতেই হবে, এটা কোনো ইয়া নেই, এক্স স্কোয়ার দ্বারা গুণ দিতেই হবে। এরপর করবো কি, এই এখানকার এক্স এর যে সহগটা আছে সেই সহগটা দ্বারা আমরা গুণ দিব। তো এখানে এই সহগ কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে আমি কি 1 দ্বারা এটাকে গুণ দিলাম। তারপর এখানকার এই যে এক্সটা আছে, এখানকার এক্স এর যে সহগটা থাকবে সেই সহগটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে এই সহগটা দ্বারা আমরা কি করলাম, ভাগ করলাম। তাহলে আসলো কি, এখানে এক্স স্কোয়ার বাই 2 আসলো, 1 দ্বারা গুণ করলে কি এক্স স্কোয়ারে থাকবে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 থাকলো। এই এক্স স্কোয়ার বাই 2 দ্বারা যদি আমি এই 2x স্কোয়ার মাইনাস 3 কে গুণ দেই তাহলে আমি কি এক্স টু দি পাওয়ার 4 রাশিটা পেয়ে যাব। তো চলো দেখি আমি জিনিসটা, যে এক্স স্কোয়ার বাই 2 দ্বারা গুণ দিব কাকে, যে 2x স্কোয়ার মাইনাস 3 কে। তাহলে এটা আর এটা যদি আমি গুণ দেই তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে শুধুমাত্র কি এক্স টু দি পাওয়ার 4 থাকবে। এখন যদি এটা আর এটাকে গুণ দেই তাহলে কি হবে, যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3x স্কোয়ার বাই 2 থাকতেছে, তাহলে এই রাশিটা থাকতেছে। তাহলে আমরা এটা দ্বারা গুণ দিলাম, এটা পেলাম। তাহলে এটা এখানে লিখবো যে এক্স স্কোয়ার বাই 2, তাহলে পাইলাম কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3/2 এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে এই লাইনটা এখানে লিখবো, x টু দি পাওয়ার 4 মাইনাস 3/2 এক্স স্কোয়ার, 3/2 এক্স স্কোয়ার। তো এখন আমাদের এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে, এখানকার যে আমাদের চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। তো এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে এখানে আমাদের মাইনাস দিতে হবে। এখানে মাইনাস আছে, তাহলে কি এটাকে আমাদের প্লাস দিতে হবে। তাহলে এটা এখানে দেখো যে প্লাস এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে কি মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে হতো, তাহলে থাকবে হলো 0। তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে এখানে দেখো, এখানে আছে মাইনাস 3x স্কোয়ার, এখানে আছে কি প্লাস 3/2 এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমাদের কি, এটাও যেহেতু এক্স স্কোয়ার এটাও যেহেতু এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমাদের কি যোগ বিয়োগ করতে হবে। তো দেখো এখানে আমি এই রাশিটা লিখি যে 3x স্কোয়ার আছে, সাথে কি আছে প্লাস 3/2 এক্স স্কোয়ার আছে, 3/2 এক্স স্কোয়ার আছে। তো এটাকে যদি আমি লসাগু করি তাহলে হলো কত, 2 আসবে। তাহলে 2 দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে কি 3x স্কোয়ার। তাহলে মাইনাস 6x স্কোয়ার থেকে যদি প্লাস 3x স্কোয়ার করি তাহলে আসতেছে আমাদের মাইনাস 3x স্কোয়ার। আর নিচে 2 আছে, 2 থাকলো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে বা এটা আর এটা যদি যোগ করি তাহলে আমরা পাইতেছি কত, মাইনাস 3/2 এক্স স্কোয়ার। আর এই যে এখানে যে ওয়ানটা আছে, আমি কি ওয়ানটা এখানে নিচে নিয়ে আসলাম। তো এখানে স্কোয়ার ছিল এটা, এখন এটাকে নিয়ে আসলাম। তো আমাদের এতটুকু কাজ শেষ। আমি এগুলা মিশাই দেই আগে একটু ভালো করে, মিশিয়ে দেওয়ার আগে আর একটু ভালোভাবে বলি। তো দেখো আমাদের প্রথমে কি করতে হবে, এই রাশিটাকে আমাদের এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে কি এক্স টু দি পাওয়ার 4 মিলে যায়। এর জন্য আমি কিভাবে গুণ করব, তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে কি এক্স স্কোয়ার আছে। তো আমি কি করব, যে এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ দেই তাহলে এক্স টু দি পাওয়ার 4 আসবে। তাহলে আমি প্রথমেই কি নিলাম, এক্স টু দি পাওয়ার 4 নিলাম। তারপর কি করব, তারপর করব এখানকার যে এক্সটা আছে এক্স এর সহগ যেটা থাকবে সেটা দ্বারা গুণ দিব। তাহলে এখানে এক্স এর সহগ 1 আছে, 1 দ্বারা গুণ দিলাম। আর এখানে কি এখানকার যে এক্স এর সহগটা আছে সেটা দ্বারা ভাগ দেব। তাহলে এখানে এক্স এর সহগ 2 আছে, এই 2 দ্বারা কে ভাগ দিলাম। তাহলে আমি পাইলাম হলো এক্স স্কোয়ার বাই 2। এই এক্স স্কোয়ার বাই 2 দিয়ে যদি এই রাশিটাকে গুণ দেই তাহলে আমি কি এক্স টু দি পাওয়ার 4 পাবো। তো ওটাই করছি, যে এই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 দ্বারা যে 2x স্কোয়ার মাইনাস 3 কে গুণ দিছি, দেওয়ার পর পাইছি কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার বাই 2। তো এই লাইনটা আমি এখানে তাই লিখছি যে এক্স স্কোয়ার মাইনাস 3/2 এক্স স্কোয়ার। তো এখানে এটা থেকে এটা বিয়োগ করে পাইলাম কি মাইনাস 3/2 এক্স স্কোয়ার। আর এখানকার যে ওয়ানটা ছিল ওয়ানটা আমি নিচে নিয়ে আসলাম। তো আশা করি এতটুকু ভালোভাবে বুঝতে পারছো। তো দেখো এরপর আমাদের কি করতে হবে, এরপর করতে হবে এই
2x² - 3 কে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে এখানকার প্রথম রাশিটা মিলে যায়। তো আমাদের প্রথম রাশিটা এখন মিলাইতে হবে। তো এখানে দেখো কি দেওয়া আছে, আগের যে নিয়মটা দেখলাম ওই নিয়মেই কিন্তু আমাদের এটাও করতে হবে। তো এখানে x² আছে, এখানেও x² আছে, তাহলে এটাকে আমরা কোনো কিছু দ্বারা গুণ করার দরকার নেই, তাহলে আমরা জাস্ট চাইলে 1 দ্বারা গুণ করতে পারি। যে x² কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কি x² আসে, তাই 1 লিখলেও হলো, না লিখলেও হলো। এখানে x² আছে, এখানে x² আছে, এর জন্য আমাদের কি x সম্পর্কিত কোনো রাশি দ্বারা গুণ করার দরকার নেই। তো আমাদের গুণ করতে হবে কি, এই এই যে এখানকার যে সহগটা আছে এই সহগটার দ্বারা আমরা গুণ করব। তাহলে এটাকে, এই 1 কে আমি কি করব, এই যে -3/2 দ্বারা আমি কি গুণ করলাম। তারপর এখানকার x এর যে সহগটা আছে সেই সহগটা দ্বারা আমি ভাগ করব। তাহলে এখানকার x এর সহগ কত আছে, 2 আছে, সেটাকে আমি কি 2 দ্বারা ভাগ করলাম। তাহলে এই যে -3/2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি -3/2 হবে। এটা কোনো না বোঝার মতো কিছু নাই। এটা 2 থাকলে 1 এর সাথে গুণ করলে 1 মানে 1 এর সাথে যদি কোনো সংখ্যার গুণ করি তাহলে ওই সংখ্যাই থাকবে। তাহলে এখানে কত আছে, 2 আছে। তো এই 2 নিচে কিছু নাই মানে কি 1 আছে, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে এটা ভাগ আকারে আছে, এটাকে আমরা কি গুণ আকারে লিখবো। তাহলে -3/2 এই ভাগটাকে যদি গুণ দেই তাহলে এই 1 টা উপরে যাবে আর 2 টা কি নিচে থাকবে। তাহলে থাকতেছে কত, -3/4 থাকতেছে। এটা হলো -3/4। অর্থাৎ আমরা এই -3/2 -3/4 দ্বারা যদি এই রাশিটাকে গুণ দেই তাহলে আমরা কি এই প্রথম রাশিটার মিল পাবো, যে -3/2 x²। তো চলো দেখি এখন এই -3/4 দ্বারা এই রাশিটাকে গুণ দিই। তাহলে এখন কি করতে হবে, এখন আমাদেরকে এই -3/4 দ্বারা এই রাশিটাকে গুণ দিতে হবে। তো এই রাশিটাকে যদি আমি গুণ দেই তাহলে দেখো, এটা দ্বারা যদি এটাকে গুণ দেই তাহলে এই 2 আর এই 4 এর মধ্যে কেটে এখানে কি নিচে 2 থাকবে। তাহলে থাকতেছে হলো আমাদের এখানে -3 দ্বারা যদি x² কে গুণ করি তাহলে থাকতেছে হলো -3x²। আর নিচে এই 2 আর 4 কেটে যায়, নিচে থাকবে হলো 2। তারপর এই রাশি দিয়ে যদি এটাকে গুণ দেই তাহলে এই মাইনাস হয়ে যাবে হলো প্লাস। আর এই 3 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের 9। আর এই 4 দ্বারা যদি 4 দ্বারা এখানে নিচে 1 আছে তাহলে এটা করার দরকার নেই। তাহলে 4 আর 1 গুণ করলে কি 4 ই হবে। তাহলে এই রাশিটা পেলাম। তাহলে আমরা করলাম কি -3/4 দ্বারা গুণ করার পর এই জিনিসটা পেলাম। তাহলে এখানে আমরা লিখবো যে -3/4 -3/4, তাহলে আমাদের আসতেছে কত, -3x²/2। তো এখন এটা আমাদের বিয়োগ করতে হবে। তার আমাদের যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো পরিবর্তন হতে হবে। এটা মাইনাস আছে, এটা হলো প্লাস, আর এটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এটা কি, এটা -3x²/2, এটা আছে কি +3x²/2। তাহলে এটা আমাদের কি কেটে গেল। তাহলে থাকতেছে শুধুমাত্র এটা 1 আছে আর কি -9/4 আছে। তাহলে আমরা লিখি যে +1 আর নিচে দেওয়া আছে -9/4। এটাকে যদি আমি লসাগু করি তাহলে 4 হলো এখানে, তাহলে হলো এখানে হবে 4 মাইনাস এখানে হবে 9। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত, -5/4। তাহলে -5/4 আসতেছে। তাহলে 1 আর -9/4 করলে আসে হলো আমাদের কি -5/4। তাহলে অ্যান্সার কি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা হলো আমাদের কি ভাগফল। তো আমরা লিখবো, এটা অ্যান্সার লিখবো কিভাবে, যে ভাগফল হলো x²/2 -3/4 এবং ভাগশেষ হলো -5/4। তো আশা করি এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো। তো এই ম্যাথটা যদি বুঝতে না পারো, এর পরবর্তী যে ম্যাথটা করতেছি সেই ম্যাথটা ভালোভাবে খেয়াল করো, তাহলে কি এটাও বুঝে যাবা, ওটাও বুঝে যাবা। তো এখন দেখো আমরা 4 নম্বরের 2 এর যে ম্যাথটা আছে দেওয়া ওটা করব। তো বলা আছে কি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x³ - 3x - 2 কে 3x - 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। তো আমরা প্রথমে আগে ভাগটা করি। আমরা ভাগশেষের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যাচাই পরে করব। আমরা আপাতত ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটাকে ভাগ করি। তো দেখো এখানে আমাদের ভাগ করতে হবে যে 3x - 2 দ্বারা 5x³ - 3x - 2 কে ভাগ করতে হবে। তাহলে আমাদের রুলস সেই আগের মতোই, যে এই 3x - 1 কে 3x - 2 কে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে এখানকার প্রথম যে পদটা আছে প্রথম পদটা মিলে যায়, অর্থাৎ আমাদের 5x³ মিলাইতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে x³ আছে, এখানে x আছে, তাহলে আমাদের অবশ্যই x² দ্বারা গুণ দিতে হবে। তাহলে x² দ্বারা গুণ দিলাম। তারপর দেখো আমি বলছি কি, এই এখানকার x এর যে সহগটা থাকবে এখানকার x এর সহগ দ্বারা গুণ দিব। তাহলে এখানে x এর সহগ 5 আছে, তাহলে x এর সহগ 5 দ্বারা আমি কি গুণ দিলাম। তারপর এখানকার যে x এর সহগটা আছে সেটা দ্বারা আমরা কি ভাগ দিব। তাহলে এখানকার যে x এর সহগ 3 আছে, 3 দ্বারা আমি কি ভাগ দিব। আবার বলতেছি আমি কিভাবে করব, এখানে x আছে, এখানে x³ আছে। এখানে আমাদের x থেকে x³ যদি নিয়ে যাইতে হয় এর জন্য আমি কি x² দ্বারা গুণ দিলাম। তারপর দেখো এখানকার x এর যে সহগটা আছে সেই সহগটা দ্বারা আমি গুণ দিব। আর তারপর এখানকার x এর যে সহগটা আছে সেই সহগটা দ্বারা ভাগ দিব। তাহলে আমরা পাইলাম কি আমরা পাইলাম কি যে 5x³/3। তাহলে 5x³/3 দ্বারা যদি এই রাশিটাকে আমরা গুণ দেই তাহলে আমরা কি 5x³ রাশিটা পাবো। তো এটাকে আমরা কিসের কার সাথে গুণ দেব, যে 3x
3x মাইনাস 2 এর সাথে গুণ দিব। তাহলে এটা আর এটা যদি গুণ দেই তাহলে আমাদের কি এই 3 কেটে গেল, তাহলে থাকতেছে কত 5x, 5x স্কোয়ার, আর এই x যদি গুণ করি তাহলে আমাদের আসতেছে হলো 5x কিউব। তারপর এটা দ্বারা যদি আমরা এটাকে গুণ দেই তাহলে দেখো এই 5x স্কোয়ার আর 2 কে যদি গুণ দেই তাহলে আসতেছে কত, অবশ্যই এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, অবশ্যই মাইনাস হবে, তাহলে হলো 10x স্কোয়ার বাই হবে হলো এখানে 3 আছে 3 থাকলো। তাহলে আমরা কি এই 5x এক্স স্কোয়ার বাই 3 দ্বারা গুণ করে এই রাশিটা পেলাম। তাহলে আমরা এখন লিখবো এখানে যে 5x স্কোয়ার বাই 3, তাহলে যেটা পেলাম সেটা এখানে লিখবো যে 5x কিউব মাইনাস 10x স্কোয়ার বাই 3, 10x স্কোয়ার বাই হলো 3। এখন আমাদের বিয়োগ করতে হবে, তো এটা আমাদের মাইনাস দিলাম, এটা আমাদের কি প্লাস দিলাম, তো এটা কেটে গেল, তাহলে এখানে থাকতেছে কি যে 10/3x স্কোয়ার, আর এখানে আছে কত -3x, তো এখানে আমরা এক্স স্কোয়ার টার্মটা আগে লিখি। তাহলে এখানে আমাদের 10x স্কোয়ার বাই 3 থাকলো, আর এখানে কি -3x থাকলো। তারপর এখানে যে -2 আছে এটা আমি লিখে রাখলাম, এটা এখানে লিখলে হবে বা পরের লাইনে লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। তো এখন আমাদের করতে হবে কি এই 3x - 1 কে এমন কোন রাশি দ্বারা গুণ দিতে হবে যাতে আমাদের কি এই 10/3x স্কয়ার রাশিটা মিলে যায়। তো আগের মতো করেই আমাদের জিনিসটা করতে হবে। তো চলো এবার ওইরকম ভাবে করব। এখানে x আছে, এখানে কি x স্কয়ার আছে, তাহলে আমরা x এর সাথে যদি x দ্বারা গুণ দেই তাহলে আমরা কি এই রাশিটা পাবো। তাহলে আমরা ধরে নিলাম কি আমাদের x দ্বারা প্রথমে গুণ দিতে হবে। তারপর কি বললাম যে এটার যে সহগটা আছে এই সহগ দ্বারা আমাদের কি গুণ দিতে হবে। তাহলে x এর সহগ এখানে আছে কত 10/3, এটা দ্বারা গুণ দিলাম। তারপর এখানকার যে সহগটা আছে সেটা দ্বারা আমাদের ভাগ দিতে হবে। এখানে 3 আছে, আমি কি 3 দ্বারা ভাগ দিব, 3 দ্বারা ভাগ দেব। তাহলে এই রাশিটাকে যদি আমরা সরলভাবে লিখি তাহলে এর নিচে 1 আছে, এর নিচের 1 টা উপরে যাবে, তাহলে 1 দ্বারা 10 আর x কে যদি গুণ করি তাহলে আমাদের কি 10x ই থাকবে। আর এই 3 টা কি তখন নিচে চলে আসবে, এই 3 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 9x, 9 হবে। তাহলে 10x/9 দ্বারা যদি গুণ দেই তাহলে আমরা কি এই রাশিটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব যে 10x/9 দ্বারা ওই 3x - 2 কে গুণ দিব। তাহলে এটাকে যদি গুণ দেই দেখো, তাহলে এই 3 আর এটা যদি গুণ দেই তাহলে এই 3 দ্বারা এই 9 কে কাটলে নিচে থাকবে কত 3, তাহলে 10x স্কয়ার ভাগ হবে হলো 3। তারপর এটা দ্বারা যদি এটাকে গুণ দেই তাহলে হবে কত -2 দ্বারা 10x/9 কে গুণ করলে হবে আমাদের 20x বাই হলো 9। তাহলে আমরা এই রাশিটা পাইলাম। তো এখন আমরা কি দিয়ে গুণ দিছি 10x/9 দ্বারা গুণ দিছি, তাহলে আমরা লিখি এখানে যে 10x/9, তাহলে রাশিটা পেলাম কত যে 10x স্কয়ার বাই 3, 10x স্কয়ার বাই 3, তারপর মাইনাস 20x মাইনাস বাই হলো 9। তাহলে এখন আমরা এটা পেলাম। তো দেখো এখন আমাদের বিয়োগ করতে হবে। তো এটা আমাদের প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। তো এটা মাইনাস আছে, এটা কি আমাদের প্লাস হয়ে যাবে। তো এটা আমাদের কেটে গেল। তাহলে এখানে থাকতেছে কত -3x প্লাস 20x বাই 9। তো এটাকে আমরা যোগ বিয়োগ করি একটু। তো এগুলো আমি একটু ভালোভাবে মিশাই দেই পরেরটুকু ভালোভাবে করার জন্য। তো আশা করি এতটুকু কিভাবে করলাম তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। পরবর্তীতে আবার নতুন করে ভিডিও করার চেষ্টা করব। তো এখানে আমাদের আছে কত যে 3x আছে, 3x আছে প্লাস আছে কত 20x প্লাস হলো 9, 20x প্লাস 9 আছে। তো আমরা এখান থেকে 9 কে আমরা কি লসাগু করব, তাহলে এখানে 9 লসাগু, তাহলে 3 লং কত হবে 27, তাহলে এখানে মাইনাস আছে এর জন্য কি -27x প্লাস হলো কত 20x। তাহলে এখান থেকে আমরা পাবো কি যে এটা x হবে। তাহলে এখানে আসতেছে কত যে 20x থেকে যদি -27x করি তাহলে আমাদের থাকতেছে কত -7x/9, -7x/9 থাকতেছে। তাহলে এখানে আমরা লিখবো কি -7x/9, -7x বাই হলো 9। এই -7x/9 কে এখন আমাদের আচ্ছা এখানে 2 টা আছে, আমরা 2 টাও নিয়ে আসি, এসে নিয়ে আসলাম। তো এই 3x/2 কে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যাতে আমাদের কি -7x/9 রাশিটা চলে আসে। তো চলো দেখি এখন কিভাবে করতে হবে। তো রুলস আগের নিয়মেই, এখানে x আছে এখানে x আছে, এর জন্য আমাদের x সংবলিত কোনো রাশি দ্বারা গুণ করার দরকার নাই। তাহলে আমরা চাইলে এখানে 1 দ্বারা গুণ করতে পারি, 1 লিখলে হলো, না লিখলে হলো, কোনো অসুবিধা নেই। তারপর করতে হবে কি এই x এর যে সহগটা আছে এই সহগটা দ্বারা গুণ দিতে হবে। তাহলে -7/9 দ্বারা আমরা কি গুণ দিলাম, তারপর এখানকার সহগ দ্বারা আমাদের ভাগ দিতে হবে। এখানে আমাদের কত 3 আছে, 3 দ্বারা ভাগ দিলাম। তাহলে এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে এই 7 এর সাথে এই 1 গুণ করলে কত হবে 7ই হবে, আর মাইনাস এটা আছে মাইনাস সামনে রাখলাম। এই 9 আর 3 যদি গুণ করি এই 9 টা নিচে চলে আসবে, কারণ এটা ভাগ আকারে আছে, এটা গুণ আকারে লিখলে এই 9 টা কি নিচে চলে আসবো। তাহলে 3 লং কত হবে 27 হবে। তাহলে এই -7/27 দ্বারা যদি আমরা এই রাশিটাকে গুণ দেই তাহলে আমরা কি এই রাশিটা পেয়ে যাব। তো চলো দেখে এই রাশিটা গুণ দেই। এটাকে
তাহলে আমরা -7/27 দ্বারা ওই 3x -2 কে গুণ দিব। 3x -2 কে গুণ দিব। তাহলে এটা গুণ করলে কত হবে দেখো, এখানে এই 27 এটাকে এটা যদি গুণ করি, এই 3 আর এই 27 কেটে যায়, নিচে কি 9 থাকবে। তাহলে হচ্ছে আমাদের -7x বাই হলো 9। এটা দ্বারা এটাকে যদি গুণ করি, মাইনাস মাইনাস হয়ে যাবে হলো প্লাস, তাহলে 7 × 14 আর নিচে থাকতেছে হলো আমাদের 27। তাহলে এটা পেলাম। তাহলে আমরা গুণ দিলাম কি দিয়ে, -7/27 দিয়ে। তাহলে -7/27 দ্বারা গুণ দিলাম, সেখানে মাইনাসটা আছে। তাহলে এখানে আসতেছে কত, -7/9x, 9x মাইনাস থাকতেছে হলো 14 বাই হলো মাইনাস না প্লাস, এটা 14/27, 14 বাই হলো 27। তাহলে এটা আমাদের এখন বিয়োগ করতে হবে। আমি একটু এটা ছোট করে নিচ্ছি। তো এখানে আমাদের কি মাইনাস আছে, এখানে আমাদের মাইনাস থাকলে এখানে আমাদের কি প্লাস দিতে হবে। তো এটা প্লাস দিলাম, এখানে প্লাস আছে, এটা কি আমাদের মাইনাস হবে। তো -7x/9 এটা আছে +7x বাই, তাহলে এটা কেটে গেল। তাহলে থাকতেছে কি এখানে -2 আছে, এখানে এই দেখো -2 আছে, এখানে কত আছে -14/27। এটা 27 হবে, ভালোভাবে লিখে দিচ্ছি। তাহলে এখানে আছে আমাদের 14/27। তাহলে এটাকে যদি করি, তাহলে এখানে আছে আমাদের কত, 27। তাহলে এখানে 27 দিয়ে যদি 2 কে গুণ দেই, তাহলে আসতেছে আমাদের -54, আর এখানে আসতেছে আমাদের হলো 14। তাহলে -14 আর -54 যদি আমরা করি, তাহলে আমাদের হলো -68 বাই হলো আমাদের 27। তাহলে এখানে আমাদের যে রাশিটা পেলাম সেটা হলো কি -68 ভাগ হলো 27। তাহলে এটা আমরা কি আমাদের ভাগশেষ যেটা পাইলাম সেটা হলো যে -68/27। অর্থাৎ এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটার অ্যান্সার কি, এই ম্যাথটার অ্যান্সার হবে ভাগফল হলো 5x²/3 প্লাস 10x/3 মাইনাস 7/27, আর এবং ভাগশেষ হবে হলো -68/27। তো আশা করি এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো। তো দেখো এখানে আমাদের এই ম্যাথটা কিন্তু সম্পূর্ণ সমাধান হয়নি, অর্ধেক সমাধান হয়ে গেছে। যে এত দ্বারা ভাগ করতে বলছে, তাহলে আমরা কি ভাগ করলাম। এরপর বলছে যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। তো এখন আমাদের যে ভাগশেষটা পাইছি, এটা আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সত্যতা যাচাই করতে হবে। তো এই ম্যাথটার বাকি অংশ সমাধান করার আগে আমি ভাগশেষ উপপাদ্যটা একটু মনে করে দিতে চাই। ভাগশেষ উপপাদ্যটা কিরকম ছিল, যে কোনো একটা রাশি, মনে করো যে পি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা যদি আমরা ভাগ দেই, তখন আমাদের ভাগশেষ হবে কি পি অফ এ। আবার বলতেছি যে কোনো একটা রাশি পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ হবে হলো পি অফ এ। অর্থাৎ এই যে এই রাশিটা আছে, এটাকে আমরা পি অফ এক্স ধরবো, এটাকে আমরা পি অফ এক্স ধরবো। পি অফ এক্স ইজ ইকুয়াল টু 5x³ - 3x - 2। তো এই রাশিকে যদি আমরা এই 3x - 2 দ্বারা, অর্থাৎ এই x মাইনাস এর মতো যে রাশিটা আছে, এই রাশিটা দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে ভাগশেষ হবে পি অফ এ। পি অফ এ কি, এটাকে আমরা জিরো ধরবো, অর্থাৎ 3x - 2 কে আমরা ধরবো হলো 0। তাহলে এখান থেকে x এর মান পাবো। x এর মান কত হবে, এই 2 টা ওদিক যাবে, তাহলে মাইনাস থেকে ওদিক গেলে হয়ে যাবে প্লাস, তাহলে +2। আর এই 3 টা এখানে গুণ আছে, এদিকে হয়ে যাবে ভাগ, তাহলে হচ্ছে 3/2। অর্থাৎ আমাদের এই পি অফ যদি 2/3 অ্যান্সার যেটা বের করব, সেটা আমাদের এই ভাগশেষ মানে ভাগফল যেভাবে ভাগফল নিয়মে যেভাবে আমরা ভাগশেষটা নির্ণয় করছি ভাগ করার মাধ্যমে, সেই হিসাবে এখান থেকে আমরা ভাগশেষটাও নির্ণয় করতে পারবো। যদি দেখি যে দুটার ভাগশেষই সমান আছে, তাহলে আমরা বলবো কি এখানকার এই যে সত্যতাটা যাচাই করা হলো। তাহলে এখন আমরা করব কি, এখন হলো এই পি অফ 2/3 দ্বারা এই পি অফ 2/3 দ্বারা এই যে এক্স এর যেখানে যেখানে আছে সেখানে কি 2/3 বসাবো। এরপর দেখবো যে আমাদের অ্যান্সারটা কত আসে। তো চলো এটা এখন আমি জাস্ট বুঝাইলাম, এখন আমরা ম্যাথটা করব। তো আমি ধরবো কি, প্রথমে ধরবো হলো যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু হলো যে রাশিটা দেওয়া ছিল যে 5x³ - 3x - হলো 2। তো এই রাশিটা দেওয়া ছিল। এখন আমরা ভাগ করছি কি দিয়ে, ভাগ করছি হলো 3x - 2 দ্বারা, 3x - 2 দ্বারা। তাহলে এটা কি, এটা আমাদের একটা উৎপাদক, তাহলে এই উৎপাদককে আমরা কি ধরবো, 0 ধরবো। তাহলে 3x - 2 কে আমরা 0 ধরবো, 3x - 2 কে আমরা ধরলাম হলো 0। তাহলে এখান থেকে x এর মান কত পাইলাম, 2/3। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে p অফ 2/3। তাহলে আমাদের কি ভাগশেষটা পেয়ে যাবো। তাহলে আমরা এইখানে বের করব p অফ 2/3। তাহলে x এর জায়গায় কি লিখলাম, 2/3 লিখলাম। তাহলে এখানেও যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2/3 রাখবো। তাহলে এখানে 5 এর জায়গায় 5 রাখলাম, x এর জায়গায় কি লিখবো, যে 2/3 লিখবো। এখানে কি কিউবটা আছে, কিউবটা দিয়ে নিলাম। তাহলে এখানে আমি কি x এর জায়গায় 2/3 দিলাম, এখানে কিউব যেটা আছে কিউব দিলাম এখানে। আবার এখানে আছে কত মাইনাস, তাহলে এখানে হবে আমাদের কত 2/3 মাইনাস হলো এখানে 2। তাহলে দেখো এখানে আমাদের কত হচ্ছে 5 এখানে থাকলো,
এখানে 2 এর উপর কিউব করলে হবে আমাদের 8, আর এখানে 3 এর উপর কিউব করলে আমাদের হবে 27। তবে এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে থাকবে কত? এখানে থাকবে হলো 2। তো এই ব্র্যাকেটটা এখানে হবে না, এই ব্র্যাকেটটা প্রথমের দিকে হবে, এটা ভুলে গেছে। তাহলে এখানে 2, তাহলে এই ব্র্যাকেটের কোনো দরকার নেই। তাহলে এই 3 এ 3 কেটে গেল, তাহলে থাকতেছে কত? -2। তারপর এখানকার এই যে -2 যেটা আছে, আমি কি -2 রাখলাম। তাহলে এখানে 5 5 টা কত হচ্ছে? 40। 40/27 -4 আর 4 -2 আর -2 গুণ করলে -2 আর -2 যদি করি তাহলে আমাদের কত আসবে? 4 আসবে। তো এখান থেকে আমরা 27 লসাগু করি। তাহলে 27 লসাগু, তাহলে 27 লসাগু, তাহলে এখানে আমাদের আসতেছে হলো 40 মাইনাস হলো 4 দ্বারা যদি 27 কে গুণ করি, তাহলে 27 দুগুণ 54 আর 54 দুগুণ কত? 108। তাহলে এখানে আমাদের হচ্ছে 108। তাহলে 108 থেকে যদি এই 40 যায়, তাহলে থাকতেছে কত আমাদের? -68/27। দেখো এখানে এটা কি? এটা আমাদের হলো ভাগশেষ। তো আগে যেভাবে করার পরও যে ভাগশেষটা আসছে, দেখো এখানে এই ভাগশেষটা এই ভাগশেষটা একই মিলে গেছে। দেখো এখানে ভাগশেষ কত? ভাগশেষটা হলো -68/27। এখানে যেভাবে করলাম, এখানেও কত আসছে? -68/27। তাহলে আমাদের কি, যে সত্যতাটা যাচাই করতে বলছে, তাহলে আমাদের কি সত্যতাটা যাচাই হয়ে গেল। তো আশা করি যে আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।